ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না, এটা আমাদের রেস্টুরেন্টের ব্যাপার। আপনি এখানে হাত দিয়ে খেতে পারবেন। এক্সকিউজ মি স্যার, ম্যাম, আপনারা কিভাবে খাবার খাচ্ছেন? কেন হাত দিয়ে খাচ্ছি, আর কিভাবে খাবো? ম্যাম, আপনি হাত দিয়ে কেন খাবার খাচ্ছেন? তাহলে স্পুন কেন দেয়া হয়েছে? স্পুন দিয়ে খান। এই, তোমার সমস্যা কোথায়? এক্সকিউজ মি, আপনি কিভাবে কথা বলছেন? শুনুন, আমরা হাত দিয়ে খাবো না চামচ দিয়ে খাবো সেটা আমাদের ব্যাপার। এখানে বিল পে করে আমরা খাচ্ছি। আপনি এটা বলতে পারেন না? আপনি ঠিকঠাক মতো বিল পেলেই হয়। আপনি এত কথা বলছেন কেন? তাছাড়া স্যার, আপনি স্পুন দিয়ে না খেয়ে হাত দিয়ে খেয়ে আমাদের রেস্টুরেন্টের পরিবেশন নষ্ট করছেন। আশেপাশের ক্লায়েন্টরা দেখে আপনাকে বাজেভাবে রিয়াক্ট করছে। আমরা টাকা দিয়ে খাচ্ছি, এখানে ফ্রি ফ্রি খাবার খাচ্ছি না। আর তোমার লজ্জা করছে না? একটা কাস্টমার এখানে বসে খাচ্ছে, তুমি এভাবে খাবারের মধ্যে বাধা দিচ্ছ। দেখো, তুমি কিন্তু খাবারের অপমান করছো, আমাদের না। খাও। ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না, এটা আমাদের রেস্টুরেন্টের ব্যাপার। আপনি এখানে হাত দিয়ে খেতে পারবেন না। আর তাছাড়া আপনার যদি হাত দিয়ে খেতেই হয়, তাহলে আপনি রাস্তায় যান, স্ট্রিট ফুড খান, সেখানে আপনি হাত দিয়ে খেতে পারবেন। এই মেয়ে, তুমি এটা কিভাবে কথা বলছো? তুমি বেয়াদবের মতো আমাদের সঙ্গে কথা বলতে পারো না। দেখুন, আমি জীবনে এমন কোনো রেস্টুরেন্ট দেখিনি যেখানে হাত দিয়ে খাওয়া যাবে না, হাত দিয়ে খাবার মানা। কিন্তু আপনি বলছেন এখানে হাত দিয়ে খাওয়া যাবে না, এটা কি করে সম্ভব? শুনুন, আপনি বেয়াদবের মতো আমার স্ত্রীর হাত ধরেছেন, এটা আপনি ঠিক করেননি। আর শুনুন, এরপরে আপনাদের রেস্টুরেন্টে আমরা নাও আসতে পারি। স্যার, সিরিয়াসলি আপনার মনে হচ্ছে আপনারা যদি আমাদের রেস্টুরেন্টে না আসেন তাহলে আমাদের রেস্টুরেন্ট চলবে না? বরঞ্চ আপনাদের মতো কাস্টমার আমাদের রেস্টুরেন্টে না আসলেই খুশি হব। আর হ্যাঁ, আপনার যদি হাত দিয়ে খেতেই হয়, তাহলে ওই যে বাইরে ছালা দিয়ে ঘেরা একটা হোটেল আছে, ওখানে যে খান। তুমি এক কাজ করো, তোমার ম্যানেজারকে ডাক দাও। দেখুন ম্যাম, আমাকে লেকচার দিয়ে কিছু হবে না। আর আপনি কি বললেন, ম্যানেজারকে ডাকতে বলছেন? আপনি কেন, আমি তো ম্যানেজারকে ডাকবো। আর সে আপনাদের এই কার্যকলাপ দেখলে সে নিজেই আপনাদের এখান থেকে বের করে দিবে। ওয়েট এ মিনিট। স্যার, স্যার। কি ব্যাপার, তুমি তো চিৎকার করছো কেন? তুমি কি ভুলে গেছো এটা একটা 5 স্টার হোটেল? স্যার, আমি ভুলিনি, আমাদের দুজন কাস্টমার এসেছে, তারা ভুলে গিয়েছে। দেখুন না, তারা চামচের বদলে হাত দিয়ে খাচ্ছে। চুপ! তুমি কাদের সাথে বেয়াদবি করছো? এইটা কি ধরনের কথা তুমি বলছো? তুমি জানো এনারা কারা? জানি, এরা হচ্ছে অশিক্ষিত মূর্খ, যারা স্পুন দিয়ে খেতে জানে না, 5 স্টার রেস্টুরেন্টে এসে হাত দিয়ে খায়। স্টপ! যা জানো না তা নিয়ে কথা বলো না। ওনারা হচ্ছে আমাদের এই 5 স্টার হোটেলের ওনার, মালিক। বুঝতে পেরেছো? শুধু যে এই হোটেল না, তাদের আরো অনেকগুলো হোটেল আছে। কি বলছেন স্যার? স্যার আমি এক্সট্রিমলি সরি। মানে ম্যাম, আমিও সরি। মানে ওর বাজে ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি। আজকে আমাদের রেস্টুরেন্টের স্টাফ আমাদেরকে শেখাচ্ছে কিভাবে খেতে হবে। আচ্ছা, আমাদের কি কোনো আত্মসম্মান বোধ নেই? আমি হাত দিয়ে খাবো না চামচ দিয়ে খাবো সেটা আমার ব্যাপার, সেটা কি উনি আমাকে শেখাবে? দেখুন, আমাদের একটা পার্সোনাল চয়েস আছে, আমরা হাত দিয়ে খাবো। কিন্তু আপনি কিসের স্ট্যান্ডার্ড বলে চিল্লাচ্ছেন? হ্যাঁ, দেখুন, এটা বাংলাদেশ, হাত দিয়ে খাওয়া এখানে সভ্যতা। আর এই যে স্পুন চামচ এগুলো দিয়ে কারা খায়? এটা তো বিদেশিরা খায়। আপনি কি মনে করেন যে আমরা বাঙালি হয়ে ওইভাবে করে খাবো? তার চেয়ে বড় কথা, তুমি আমার স্ত্রী হাত ধরে অন্যায় করেছো, অপরাধ করেছো, আর তুমি আমার স্টাফ হয়ে এখানে কাজ করছো। ম্যানেজার, না 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 না, এটা আমি মেনে নেবো না। আপনি ওনাকে এখান থেকে বের করে দিন। সরিটা বলোই বা। ম্যাম, স্যার, আমি এক্সট্রিমলি সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে আপনার এই হোটেলের ওনার। স্যার, প্লিজ আমাকে এবার মতো মাফ করে দিন। আমি কথা দিচ্ছি আর কখনো এমন ভুল করবো না। শোনো, এখানে কাস্টমারকে কিভাবে ট্রিট করতে হয় সেটা ম্যানেজ করো। কে কি দিয়ে খেলো সেটা দেখার বিষয় তোমার না। আর তোমাকে আমি মাফ করে দিতাম, কিন্তু তুমি আমার ওয়াইফের সাথে যে বেয়াদবি করেছো এটা একদমই মাফ করা যাবে না। ম্যানেজার, ওনাকে এখান থেকে বের করে দিন। স্যার, ওর হয়ে আমি আপনার কাছে সরি। আসলে ও যে এমনটা করবে আমি বুঝতে পারিনি। ম্যাডাম, আমিও সরি। সবচেয়ে বড় কথা, আমি এই মুহূর্তে ওকে যদি চাকরি থেকে বের করে দেই, অনেক ক্ষতিগ্রস্ত হবে। ওর ফ্যামিলিটাও নিজেই চালাচ্ছে, ওর মা অসুস্থ, বাবাও ওইভাবে কাজ করে না। বাট ও যে এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে সেটা আমি বুঝতে পারিনি। এরপর থেকে আমি ওকে সব কিছু শিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, যাতে কোনো কাস্টমারের সাথে ও বাজে বিহেভ না করে। স্যার প্লিজ, আমি সরি বলছি। শোনো, ম্যানেজার সাহেব যখন বলেছে এই জন্য তোমাকে ক্ষমা করে দিচ্ছি। ম্যানেজার সাহেব এখানে অনেক বছর ধরে কাজ করে, নীতি আর আদর্শের সাথে কাজ করে, এই জন্য তার কথা ফেললাম না। কিন্তু তোমাকে বলে দিচ্ছি, এরপর থেকে যদি কোনো কাস্টমারের সাথে খারাপ আচরণ করো তাহলে সেদিনই কিন্তু আমি তোমাকে বের করে দেবো। যাও এখান থেকে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আপনারা খান, আমরা আসি, চলো।